অনেকেই যারা বলছিলেন যে ওএসসি স্কলারশিপে আবেদন করতে সমস্যা হচ্ছে, তার জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো এখানে দেখুন oasis.gov.in প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে 2024-এর, এবং সাথে কিন্তু রেনুয়ালও শুরু হয়ে গেছে। আপনি যে ক্লাসে পড়ছেন তো আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনি বিডিওর ইনকাম সার্টিফিকেটটা অনলাইন থেকে আবেদন করে দেবেন ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। এখানে দেখুন দেখাচ্ছে যে 2024-25 সেশনের জন্য প্রি মেট্রিক এসসি এসটি ওবিসির জন্য কিন্তু আবেদন শুরু হয়েছে, পোস্ট মেট্রিক সব শুরু হয়ে গেছে। আর এখানে দেখুন লেখা রয়েছে এই জায়গাটা দেখুন, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে প্রি মেট্রিক এসসি এবং পোস্ট মেট্রিক এসসি ছাত্রদের জন্য বায়োমেট্রিক কেওয়াইসি বাধ্যতামূলক। অর্থাৎ শুধুমাত্র বলা হয়েছে যদি কেউ এসসি হয়ে থাকে, অর্থাৎ প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিকের ক্ষেত্রে শুধুমাত্র এসসিদের ক্ষেত্রে কিন্তু এই বায়োমেট্রিকটা প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু না হলেও চলবে। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করলেই এখানে একটা রয়েছে, এখানে দেখুন স্পষ্ট করে বলা হয়েছে ইনস্ট্রাকশন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিম এসসি স্টুডেন্টস, মানে শুধুমাত্র শিডিউল কাস্টের জন্য বলা হয়েছে, এবং প্রি মেট্রিক স্কলারশিপ স্কিম ফর এসসি স্টুডেন্টস অ্যান্ড আদার্স ওয়াই। ঠিক আছে, এখানে বলা হয়েছে। তো এখানে দেখুন প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কিমের জন্য আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন অ্যান্ড ইকেওয়াইসি ইজ টু বি মেড ম্যান্ডেটরি ফ্রম 2024। ঠিক আছে, অ্যানুয়াল ইয়ার 2024-25 অল এলিজিবল বেনিফিশিয়ারিজ ফ্রম 24-25 নিড টু হ্যাভ দেয়ার আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন অ্যান্ড ইকেওয়াইসি টু বি কমপ্লিটেড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক আছে, অর্থাৎ এখানে বলছে শুধুমাত্র যারা এসসি রয়েছেন তাদের প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য কিন্তু তাদেরকে শুধুমাত্র হাতের আঙ্গুলে ছাপ দিতে হবে। শুধুমাত্র এখানে এসসিদের জন্য বলা হয়েছে, শুধুমাত্র এসসি, ওবিসি এবং এসটিদের জন্য কিন্তু বলা হয়নি এখানে। তাই যারা এসসি রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এই যখন নোটিশ মধ্যে দেওয়া রয়েছে এর স্পষ্ট এখানে সব লেখা রয়েছে। এবার আপনাকে দেখাচ্ছে, অনেকে বলছিলেন যে আমাদের এখানে লাগছে না, এরকমটা না। যদি আপনি এসটি হয়ে থাকেন, ওবিসি হয়ে থাকেন, সেক্ষেত্রে লাগছে না। আপনাদের যদি এসসি হয়ে থাকলেও যদি আপনার যদি বায়োমেট্রিক না লাগে থাকে তো অবশ্যই বন্ধুরা জানাবেন। ঠিক আছে, কিন্তু এই বায়োমেট্রিক কিন্তু লাগছে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে এখানে স্টুডেন্টস রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি সাবমিটে ক্লিক করে দেবো। উপরে বলছে আর ইউ শিওর, আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। এরপরে আপনাকে কাস্ট সার্টিফিকেট ডিজিটাল নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তার আগে এখানে অবশ্যই দেখে নিন বন্ধুরা 2024-এর আপনাকে এনপিসিআই, অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু এনপিসিআই আপনার থাকতে হবে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এবং ব্যাংকে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকতে হবে, সেটা আপনি ব্যাংক থেকে কনফার্ম হয়ে নেবেন। এবং বাংলার শিক্ষা পোর্টালের সাথে আধার কার্ডের নাম যেন মিল থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর আপনি আমি সহমতে ক্লিক করে দেবেন। এখানে আপনি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছিল সেই ডেটটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনি ক্যাপচাটা দেখে দেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু উপরে দেখুন দেখাচ্ছে আপনার নাম শো করছে, এবং আপনার এখানে সব কিছু দেখার পরে এখানে আপনাকে বলছে আধার কার্ড নাম্বার। তো আপনি দু জায়গাতে আধার কার্ড নাম্বার বসিয়ে দিবেন। এবং এখানে বলছে গেট ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করার পরে আপনাকে এখানে বলছে দেখুন আধার ইকেওয়াইসি অ্যাপ্লিকেশন প্রোভাইড ইউ সলিউশন টু অথেন্টিকেট ইকেওয়াইসি, পুট ইউর ফিঙ্গার অন বায়োমেট্রিক ডিভাইস অ্যান্ড ক্লিক অন দ্য বাটন। অবশ্যই কিন্তু আপনার কম্পিউটারে আরডি ইনস্টল থাকতে হবে সার্ভিস, এবং যে বায়োমেট্রিক ডিভাইস সেটা ইনস্টল করতে হবে, এটা মাথায় রাখবেন। এখানে আমি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এরপরে দেখুন এখানে বন্ধুরা আপনাকে এখানে গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করতে হবে। গেট ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে সেটা কিন্তু অন হয়ে যাবে। আপনার যেটা দেওয়া আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। তো আপনাকে আমি দেখানোর জন্য এরপরে আপনাকে এখানে এই দু জায়গাতে টিক মার্ক করতে হবে। এরপরে এখানে ক্যাপচাটা আপনি দেখে বসিয়ে দিবেন। এরপর আপনি এখানে নিচে প্রসিডে ক্লিক করে দিবেন। প্রসিডে ক্লিক করার পরে নেক্সট স্টেপে আপনাকে আপনার আধার কার্ডের যে ফটো দেওয়া আছে, আধার কার্ডের ফটো, সেই ফটো আপনার শো করবে, এবং উপরে যে কাস্ট সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা আধার কার্ডের সঙ্গে ম্যাচ করতে হবে। অবশ্যই নাম যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, এরপর আপনি উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনাকে অবশ্যই আবার এখানে এই দু জায়গাটা টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করার পর আপনাকে এখানে যে রয়েছে ক্যাপচার দেখে আপনি বসিয়ে দেবেন 66190। প্রসিডে ক্লিক করে দেবেন।
সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা ফর্মটা কিন্তু খুলে গেল। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, বাকি সমস্ত কিছু ঠিকই আছে, কিছু করতে হবে না আর। এখানে আপনার বাবার নাম বসিয়ে দিবেন, এখানে আপনার সাবকাস্ট এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে বাবার নাম এখানে বসিয়ে দিলেন, এরপর এখানে বলছে কাস্ট, তো আপনি আপনার কাস্টটা বসিয়ে দেবেন। এই জায়গাটা সাবকাস্ট আপনি এখানে বসিয়ে দিন বন্ধুরা। সাবকাস্ট বসানোর পরে বলছে কোর্স টাইপ, তো এখানে অবশ্যই আপনি রেগুলার ফুল টাইমে ক্লিক করে দেবেন। দেন দেখি আপনার ইনকামটা বসিয়ে দেবেন, যেটা আপনার ভিডিওর ইনকাম সাথে লেখা রয়েছে। এরপরে এখানে ডিস্ট্রিক্টটা আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন, ব্লকের নাম সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। উপরে এগিয়ে যাবেন, স্কুলের নাম আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন, স্কুলের নামটা কী সেটা আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে এখানে বলছে দেখুন হোয়াট ডিড ইউ পাস, আপনি এখানে অবশ্যই ইয়েস করে দেবেন। উপরে আপনি ওকে করে দেবেন। লাস্ট ক্লাস পাস, অর্থাৎ কোন ক্লাস আপনি পাস করেছেন, যেটা পাস সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। কত? 2000 টাকা ছাড়বা? কোথায়? গুগল পে। কার কাছে? ওই উকিলের কাছে। উকিলের কাছে? কেন পাগলা আওয়াজ আছে বলে কথা? বলে পাগলা আওয়াজ আছে। পাগলা করতেছে। উকিলের টাকা দেবে না? তে ফোন পে থেকে দিতে হবে? আরে আমি এখন যেতে পারবো না, ওটাই হচ্ছে সমস্যা। এই অবলার মধ্যে পাঠাতে কি করবা? কাকে পাঠাতে দাও তো? হ্যাঁ? আপনি পাঠাতে হবে, এখন ওরা কাজ করে দিছে, ওরা নিবে না। হবে না তোমার এখানে? হবে তো। হ্যাঁ, এটা ছাড়ো। নাম হয়তো পেয়ালা বলে হবে না। ওইদিকে হচ্ছে গোটা ওইদিকে ঘুরে আসলাম, হচ্ছে দোকান বন্ধ কাজ করতে। না তাতে তো কাজ করছে। এই যে লাস্টে 6 আছে, 6 জিরো লাস্টে। কি নাম? এ বাবা, শান্তনু দেখি। শান্তনু মহন্ত। ওখানে দেখো কি উঠেছে। শান্তনু মহন্ত, শান্তনু কুমার মহন্ত দেখাচ্ছে। মাহাতো মনে হয়। হ্যালো হ্যালো, বললাম আপনার হচ্ছে শান্তনু মাহাতো। শান্তনু কুমার মাহাতো তো? শান্তনু কুমার মাহাতো তো? হ্যাঁ হ্যাঁ, এই যে 2000 টাকা ছাড়ে দিলাম। হ্যাঁ, এই নাম্বারে দেখেন যাচ্ছে কিনা আমাকে জানাবেন আপনি। হ্যাঁ, দেখি নাম্বারটা একবার তো। ফ্যানটা বন্ধ করেছিস কেন? ওইটা কাজ করে, অনলাইনে কাজ করে। ফ্যানটা বন্ধ করে। দাও, চলে গেছে। হ্যাঁ, পাঠা দিছি, শুনো। হ্যাঁ গেছে, ঠিক। ফ্যানটা পুরো আউট কি করব তো? আরে হ্যাঁ, ফ্যানটা পুরো দাও, তুমি খামাস চলে যাবে।
আচ্ছা, এখানে তারপরে লাস্ট ক্লাস পাস্ট, অর্থাৎ আপনি যে ক্লাসটা পাস করেছেন সেই ক্লাসটা সিলেক্ট করবেন। তো সেটা আমি এখান থেকে অবশ্যই ক্লাস 10 দিয়ে দিচ্ছি। ক্লাস 10 পাস করেছে আমি দিয়ে দিলাম। কত সালে পাস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে পোস্ট ম্যাট্রিক অটোমেটিক দিয়ে দিচ্ছে। উপরে এগিয়ে যাবেন, অবশ্যই এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আপনার এই মোবাইল নাম্বারটা বসিয়ে দিলেই হবে, ঠিক আছে? সেম মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। একটু উপরে এগিয়ে যাবেন, যাওয়ার পরে এই জায়গাটায় ক্যাপচাটা আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। এরপরে এই যে চারটাই ঘরে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে? এরপর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে উপরে বলছে আর ইউ শিওর, তো আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন। এরপর দেখুন বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে? আপনার হয়ে গেছে, কংগ্রেচুলেশন বলছে। এখানে আপনি অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড হয়ে গেলে এখানে আপনাকে একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। দেখুন এখানে আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নাম্বারটা নেওয়ার পরে আপনি এখানে আবার এই যে প্রথমে চলে যাবেন এখানে, ঠিক আছে? যার পরে আপনি এখানে রেজিস্টার্ড স্টুডেন্টস লগ ইনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে আমি স্টেপটা দেখে দিচ্ছি একটু। এরপর আপনি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দেবেন, যে সাবমিটে ক্লিক করে দেবেন, ওকে ক্লিক করে দেবেন আপনি প্রথমে। এরপরে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলে সেই নাম্বারটা আপনি এখানে পেস্ট করে দিন। এরপর আপনি পাসওয়ার্ডটা যেটা সেটা আপনি এখানে দিয়ে দিন। এবার আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবে, তো আপনি পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করবে বন্ধুরা, 69229। লগ ইনে ক্লিক করে দিন। লগ ইনে ক্লিক করার পরে আপনাকে এখানে বলছে নিউ পাসওয়ার্ড। তো আপনি এই পাসওয়ার্ডটা কেমন দেবেন? বড় হাতের এ, ছোটো হাতের বি, 09 এসব দিতে হবে, ঠিক আছে? এখন কিন্তু নাম্বার দিলে শুধু হবে না, আপনাকে সব কিছু দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করছি। এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন, আর ইউ শিওর, ওকে ক্লিক করে দিন। আপনার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এরপরে আপনি আবার এখানে আসবেন, রেজিস্টার স্টুডেন্টস লগ ইনে ক্লিক করে দেবেন। আপনাকে বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন এখান থেকে, ওকে সাবমিটে ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দেবেন। এবার সেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পরে নতুন যে পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এখানে, ঠিক আছে? নতুন পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। ক্যাপচাটা আপনি দেখে দেখে দেবেন। লগ ইনে ক্লিক করে দিন, আপনার লগ ইন হয়ে যাবে বন্ধুরা। ড্যাশবোর্ড খুলে গেল এখানে, আর এখানে সব কিছু বন্ধু শো করছে। বাঁদিকে আসবেন, ফাদার ডিটেলস বলছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার ডান দিকে আপনাকে এখানে আপনার যে ভিলেজ সেটা আপনি এখানে বসাতে হবে বন্ধুরা। তো এখানে আপনার ভিলেজ এখানে বসিয়ে দেবেন। ভিলেজের নাম কি, স্টেট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন আপনার ডিস্ট্রিক্ট এটা। তারপরে আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি না ব্লকে, মিউনিসিপ্যালিটি মানে শহর, তো আমি ব্লক দিলাম। ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করবেন বন্ধুরা। এরপরে গ্রাম পঞ্চায়েত নাম সিলেক্ট করতে হবে এখান থেকে, আর মিউনিসিপ্যালিটি হলে আপনাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে। পিনকোডটা বসিয়ে দেবেন। এখানে আপনার পুলিশ স্টেশন নাম এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম আপনি এখান থেকে বসিয়ে দিবেন বন্ধুরা। এরপরে পার্মানেন্ট ডিটেলস অ্যাড্রেসে আপনি এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে? অটোমেটিক্যালি সব পূরণ হয়ে গেল। এবার আসুন বাঁদিকে, এরপরে বলছে মায়ের নাম, আদার্স ডিটেলসে বলছে মায়ের নাম, তো এখানে মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। এর বলছে স্টুডেন্টস ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ছাত্র বা ছাত্রী বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে আপনি ম্যারিড করে দেবেন, অবিবাহিত হলে আপনি আনম্যারিড করে দেবেন। এরপরে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তো আপনি এখানে ইয়েস করে দেবেন, নাহলে আপনি এখানে নো করে দেবেন। উপরে এগিয়ে যাবেন, এই জায়গাটায় আপনি বলছে রিলিজিয়ান, তো আপনি এখানে হিন্দু, মুসলিম না খ্রিস্টান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি হিন্দু সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি এখানে নো করে দিন। এই জায়গাটা আপনি এগিয়ে যাবেন, এখানে আপনি 70,000 টাকা দিয়েছেন। এখানে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনি এখান থেকে জেপিজি হতে হবে, 552 মধ্যে হতে হবে, 552 কেবির মধ্যে, কিন্তু জেপিজি হতে হবে। এটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। করা হয়ে গেল। এরপর আপনি এখানে এই জায়গাটা বলছে আপনি হোস্টেল থাকেন, হোস্টেলে থাকলে আপনি এখানে ইয়েস করে দেবেন, না হলে আপনি এখানে নো করে দেবেন। ইয়েস করার পর আপনাকে এই হোস্টেলে হলে হোস্টেলের নাম কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে এই জায়গাটায়। না থাকলে যদি হোস্টেলের নাম না পেয়ে থাকেন তো নিচে আসবেন, এখানে আপনি আদার্সে ক্লিক করে হোস্টেলের নামটা আপনি এখানে লিখে দেবেন।
আর যদি আপনি পেয়ে যান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে হোস্টেলের নাম সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এরপরে ভর্তির সময় কত টাকা নিয়েছিল হোস্টেলে সেটা আপনি হোস্টেল থেকে কথা বলে আসবেন, হোস্টেলে কত টাকা এখন দিতে বলছে আপনাকে এখানে, তো ওরা আপনাকে বলবে সেই হিসেবে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে ভর্তি কবে হয়েছিল হোস্টেলে সেটাও কিন্তু আপনি ভর্তি ডেট দেখে এটা আনুমানিক লিখে দিবেন মোটামুটি আইডিয়া করে, ঠিক আছে। তো আমি এখানে নো করে দিচ্ছি। উপরে এগিয়ে যাবেন, বলছে হু সাপোর্টস ইউর স্টাডি, মানে আপনাকে পড়াশোনা করতে কে হেল্প করছে, বাবা না মা। বাবা হলে আপনি ফাদার লিখবেন এখানে। সাপোর্টার্স নেম, তাকে বাবার নামটা আপনি এখানে বন্ধু লিখে দিবেন। এরপরে সাপোর্টার্স অকুপেশন সেটা হলে আপনি এখানে ফার্মা করে দিবেন। সাপোর্টার্স অ্যাড্রেস সেক্ষেত্রে আপনি বাবার অ্যাড্রেসটা মানে যেটা অ্যাড্রেস সেটা আপনি বসিয়ে দেবেন এখান থেকে। এরপরে হচ্ছে স্ট্যাটাস, এখানে যে কোনো একটা বসিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে কোর্স টাইপ, এখানে অবশ্যই এই জায়গাতে আপনি ক্লাস 11 করবেন, 11 পরে 11 করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লাস 12 করে দিচ্ছি, ভোকেশনাল করে দিলাম, 11 করে দিলাম, ঠিক আছে, 11 ভোকেশনাল। এরপর আপনি এখানে কবে ভর্তি হয়েছেন সেটি ভর্তির রসিদটা দেখে লিখে দেবেন এখানে। তো আমি 2024 মে মাসের 14 তারিখ দিলাম। সব কবে শেষ হবে 2025 একটা আইডিয়া করে, সব আইডিয়া করে বন্ধু, ঠিক আছে, একটা আইডিয়া করে বসিয়ে দেবেন। এটা আপনি সেম আপনি এখানে আবার বসিয়ে দেবেন 2025 সিলেক্ট করে, জাস্ট আমি একটা এখানে বসে দিলেই হবে, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। উপরে এগিয়ে যাবেন, বলছে ক্লাস 10 পাস ফ্রম, আপনি গভর্নমেন্ট ইনস্টিটিউটে পাস করেছেন নাকি প্রাইভেট ইনস্টিটিউট থেকে, তো আমি গভর্নমেন্ট করে দিলাম এখান থেকে। অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস ইন পার্সেন্টেজ, তো এখানে যে কোনো আপনি 63 দিন যে কোনো একটা আপনি বসে দেন কত পার্সেন্ট আপনি স্কুলে গিয়েছেন। টোটাল মার্কস ইন লাস্ট এক্সামিনেশন, কত মধ্যে পরীক্ষা 500 মধ্যে 300 আপনি পেয়েছেন, কত পেয়েছেন সেটা 300 দেবেন এখানে। লাস্ট এক্সাম পাসেস পার্সেন্টেজ 300 মধ্যে কত পার্সেন্ট পেয়েছেন, তো আমি 60% এখানে বসে দিলাম। কোর্স কমপ্লিশন স্ট্যাটাস, এখানে আপনি পাস লিখতে পারেন, ঠিক আছে, আপনি এটা পাস লিখে দিবেন। টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ সেটা আমি এখান থেকে 280 দিয়ে দিলাম, 80 দিন আমি স্কুলে গিয়েছি। এরপর আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে এই জায়গাটা আপনাকে আইএফসি কোডটা বসাতে হবে ব্যাংকের। বসানোর সঙ্গে সঙ্গে আপনার এখানে ব্যাংকের নাম চলে আসবে, ব্রাঞ্চের নাম চলে আসবে। এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, সেম আপনি নিচে বসিয়ে দেবেন। এরপরে এখানে বাঁদিকে দু জায়গাতেই আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর উপরে এগিয়ে যাবেন, এই জায়গাটায় বলছে আপনার যে ব্যাংকে টাকাটা ঢুকবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ লাস্ট যে ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সে ব্যাংকে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে। তো এখানে আমার দেখাচ্ছে ইউর এনপিসিআই অ্যাক্টিভ। এনপিসিআইটা কি? এটা হচ্ছে আপনার ব্যাংকে টাকা ঢোকার একটা মাধ্যম আধার কার্ডের থ্রুতে। যদি আপনার এনপিসিআই অ্যাক্টিভ এরকম না দেখায় তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে না। তাই অবশ্যই কিন্তু আপনি একটু দেখবেন আবেদন করার আগে যে আপনার আধার এনপিসিআই লিঙ্কিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা, এবং ব্যাংকের নামটা আপনাকে এখানে শো করে দিবে, যে ব্যাংকে টাকা আপনার ঢুকবে সেটা আপনার শো করে দিবে। তো অবশ্যই কিন্তু আপনি অ্যাক্টিভ দেখবেন, ডিঅ্যাক্টিভ তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে না, এটা মাথায় রাখবেন। যদি অ্যাক্টিভ না থাকে এখানে তো সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে অ্যাক্টিভ করে নেবেন, লিঙ্ক করে নেবেন। এরপর নিচে এসে এখানে ম্যানুয়াল ক্যাজুয়াল লেবারে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনাকে একটা প্রিভিউ শো করবে, প্রিভিউ শো করার পরে সব ঠিক থাকলে আপনি ক্লিক করে দেবেন, তারপরে ফাইনাল লক ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে একটা ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন, আপনার কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু আপনার হয়ে যাবে। এরপর আপনি 3টা প্রিন্ট আউট বের হবে, প্রিন্ট আউট বের করে নিয়ে আপনি কিন্তু যেটা পরবর্তী যেগুলো কাজ সেগুলো আপনাকে করতে হবে। যদি আমি পরবর্তী একটা ভিডিও করবো এই নিয়ে কী কী করতে হবে, সমস্ত জেরক্স করে আপনাকে জেলা পরিষদ থেকে সই নিয়ে এসে আপনাকে স্কুলে জমা করে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট আপনাকে অরিজিনাল জমা করে দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।